কয়েক মিনিটের কনভারসেশনে হুট করে প্যাক করা হচ্ছে ঘুরতে যাব, হানিমুনে যাব। একদমই হুট করে একটা প্ল্যান, যাই না ট্যুরটা কেমন হবে, খুবই কনফিউজ ছিলাম। আজকে সকাল পর্যন্ত আমি জানি না আমি কোথাও যাব। তুমি যেখানে নিয়ে আমি সেখানে যাচ্ছি। আমি কইছি খুবই তাড়াহুড়া করে ব্যাগপত্র গুছিয়ে হাতের কাছে যা ছিল, যেভাবে স্বল্প সময়ে যাওয়া সম্ভব সেভাবেই রওনা দিয়ে দিয়েছি। সো ভিডিওটা দেখতে থাকেন। সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? হুট করে কথা বলতে বলতে আমার 2 দিনের বন্ধ ছিল অফিস, বলতেছে চলো আমরা ঘুরতে যাই। কোথায় যাব? কুয়াকাটা। ওকে, এটা ভেবে ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে মোটামুটি গোছগাছ শুরু করেছি। দেন হুট করে এসে বলে, কুয়াকাটা কেন যাব, চলো আমরা কক্সে যাই। আমি বলি, কি তুমি কি পাগল হয়ে গেছো? এই কয়েক মিনিটের কথা বলে আমরা কুয়াকাটার জন্য রওনা দিব। দেন এখন কিভাবে সম্ভব যে কক্সে যাব? কক্সে যাওয়ার আলাদা একটা প্রিপারেশন লাগে, টাইম লাগে, যেহেতু সময় খুবই অল্প। কুয়াকাটার জন্য বেটার। বলে না, কক্সেই যাব গেলে। দেন যেই ভাবা সেই কাজ, মোটামুটি যেভাবে প্যাক করেছি সেগুলো নিয়েই রওনা দিয়ে দিয়েছি। বাইকটা ঘাট পর্যন্ত নিয়ে এসেছি, ও বাইকটা রাখতে গিয়েছে। আমি এখনও কনফিউজ, সত্যি আমরা কক্সে যাচ্ছি, তাও এভাবে। দেন এর মধ্যে আর কোনো শটটা হয়নি। আমরা একটা স্টানে গাড়িটা দাঁড় করানোর পরে আমরা লাঞ্চ করতে নেমে গিয়েছি প্রায় 2:30টার দিকে। এটা কই যাচ্ছ? কালকে আজকে সকাল পর্যন্ত আমি জানি না আমি কোথাও যাবো, ও জানে না ও কোথাও যাবো। তারপরে সকালে বলতেছে আমার তো বন্ধ, কোথাও যাবো না। বলে চলো আমরা কুয়াকাটা যাই। তাও আমি ঘুমাচ্ছি, ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করতেছে না। কুয়াকাটা তো কাছেই যাবো। হুট করে আমি গোসল করার পরে রেডি হয়েছি। আয়শা বললো চলো আমরা কই যাই, বলো তুমি যেখানে নিয়ে আমি সেখানে যাচ্ছি। আমি কইছি বলো আমরা এখন কোথায় আছি সেটা বলো, তাইলে আমি কোথায় আছি আমরা? চট্টগ্রাম। মেজবান্ডার মেহেশবাজার শহরে, চট্টগ্রাম। কোথায় যাবো? নানা জায়গায় যেতে পারি, কক্সবাজার যেতে পারি, খাগড়াছড়ি যেতে পারি, বান্দরবান যেতে পারি, রাঙামাটি যেতে পারি। আমরা চট্টগ্রাম পৌঁছে যাই তখন প্রায় সন্ধ্যা 7টা, সাড়ে 7টার বেশি বাজে। দেন আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছিলাম। আমি এখনও কনফিউজ, সত্যি আমরা যাচ্ছি এরকম, হুট করে হওয়ার কারণে জার্নিটাও অনেক বেশি হয়েছে, কোনো প্ল্যানিং ছাড়া। একদমই যেভাবে যেভাবে মাথায় এসেছে সেভাবেই রওনা দিচ্ছি। চট্টগ্রামে এসে আমরা নেমে গিয়েছি। আমরা স্লিপার কোচে যাব, না হয় এতটা পথ অসুস্থ হয়ে যাব। তো বন্ধের দিন ছিল, সহজে কোনো গাড়ি বা কিছুই পাওয়া যাচ্ছিল না। দেন আমরা এক্সট্রা চার্জ দিয়ে, বলা যায় যে অগ্রিম দালালেরকে টাকা দিয়ে, দালাল বলতে তারাই, কোম্পানির লোককে এক্সট্রা টাকা দিয়ে আমরা স্লিপার কোচ ম্যানেজ করি। তাও গাড়িটা ছিল প্রায় রাত 2টার মতো এরকম সময়ে, এক বলেছে 1:30টার অনেক পরে। দেন আমরা স্ট্যান্ডে বসে অপেক্ষা করছিলাম, চারপাশটা ঘুরে ফিরে দেখছিলাম। যেহেতু আমরা 7টা, সাড়ে 7টায় চট্টগ্রাম পৌঁছে গিয়েছি, ও কিছু খাওয়ার জন্য চিপস বা চকলেট এইসব নিয়ে নিচ্ছে। আশেপাশে যত খাওয়ার ছিল আমরা ট্রাই করছিলাম, তাও যেন সময় কাটছিল না। তাও কেন জানি না ক্লান্ত লাগছিল না। একদম ভোর থেকে আমাদের জার্নি শুরু। এখন প্রায় রাতের 11টা বাজে এই টাইমটার এই ভিডিওটা। দেন আমাদের বাস অবশেষে এসেছে, তাও পর স্টেশনে বাসটা থেমেছে। দেন আমরা হেঁটে, কাছেই ছিল, হেঁটেই চলে যাই। এর মধ্যে আর কোনো শট নেওয়া হয়নি। আমরা গিয়ে শুয়ে পড়ি, একদমই চাকার উপরে সিটটা পড়েছিল, তাও পিছনের দিকে, ঘুমাতে পারিনি একটু, দুজনই সারা রাত জাগা। দেন এটা একদম সকাল সকালের ভিডিও। আমি নামার আগে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। স্লিপার কোর্সে একদমই বেডের মতো থাকে, যারা গিয়েছেন তারা তো জানেন, আর যারা যান নাই তাদের জন্য। দেন আমরা নামার আগে আমি একটু শট নিয়ে নিচ্ছিলাম। কম্বল দেওয়া থাকে, বালিশ দেওয়া থাকে। এই যে আমরা নেমে পড়েছি। এই যে সিঙ্গেল বেডগুলোও আছে, ডাবল বেডগুলোও আছে। প্রথমবার আমি যখন কক্সে গিয়েছি, তাও আমি স্লিপার কোর্সে গিয়েছিলাম, তখন খুব এনজয় করেছিলাম সেকেন্ডবারের চেয়েও। দেন আমরা নেমে পড়েছি। নেমে এত সকালে তো হোটেল
পাওয়া যাবে না, যদিও আমাদের হোটেল আগে থেকে ঠিক করা ছিল 12টার আগে হচ্ছে রুম পাওয়া যাবে না। দেন আমরা বলতেছিলাম যে চলো আমরা বিচের দিকে যাই। এই তো শুভ সকাল, সমুদ্র, সকালে সমুদ্রের পরিবেশটা অন্যরকম থাকে। অন্যদিন হবে কি সকালে ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে আসতে ইচ্ছা করবে না। দেন আজকের সুযোগটা আমি মিস করতে চাইনি। এই তো চলে এসেছি। তো আমাদের যাত্রাটা এই পর্যন্তই। কার কেমন লাগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওগুলো অবশ্যই আপলোড দিব। আল্লাহ হাফেজ।